আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আইফোনে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এমন একটা অ্যাপস নিয়ে আজকের এই ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, আপনার এই আইফোনে প্রফেশনালভাবে ভিডিও এডিট করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনারা এখান থেকে সোজা চলে যাবেন অ্যাপ স্টোরে। দেন অ্যাপ স্টোরে যাওয়ার পরে উপরের দিকে সার্চ বক্স পাবেন, এখানে গিয়ে সার্চ করবেন বিএন। জাস্ট বিএন লিখে সার্চ করে দেবেন। বিএন লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে, বিএন ভিডিও এডিটর। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটিকে আপনারা ওপেন করে দেবেন। আপনারা দেখবেন যে এই অ্যাপস দিয়ে কি না করা হয়। এই অ্যাপসটি কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ইভেন এই অ্যাপস দিয়ে আপনারা যখন ভিডিও এডিট করবেন, দেন যখন এক্সপোর্ট করবেন, তখন কিন্তু এটার কোনো ওয়াটারমার্ক থাকবে না। ঠিক আছে, তো বর্তমানে আমরা যারা ভিডিও এডিট করি, অ্যাপ স্টোর থেকে আমরা যখন কাইনমাস্টার বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে, যে অ্যাপসগুলো দিয়ে আমরা ভিডিও এডিট করি, সেই অ্যাপস দিয়ে যদি আমরা ভিডিও এডিট করার পরে যখন এক্সপোর্ট করি, যখন আমরা সেভ করি ভিডিও, তখন কিন্তু সেই কোম্পানির লোগোটা লেখা থাকে, ওয়াটারমার্কটা থাকে। বাট আপনারা কিন্তু এই বিএন প্লেয়ারে যখন ভিডিও এডিট করবেন, তখন কিন্তু সেভ করার পরে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই বিএন প্লেয়ার দিয়ে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করবেন। আমি জাস্ট আপনাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন, তখন কিন্তু আপনার অ্যাপসে কিছুটা পারমিশন চাবে, জাস্ট পারমিশন দিয়ে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা জাস্ট এই যে এখান থেকে একটা প্লাসের আইকন দেখতে পারবেন, এই প্লাসের আইকনের উপরে একটা ক্লিক করবেন। প্লাসের আইকনের পরে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। তো দেখার পরে এখান থেকে আপনারা কয়েকটি অপশন দেখতে পারবেন। জাস্ট আমরা উপরের দিকে একটা অপশন পাবো নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে যেই ভিডিওটা এডিট করবেন, সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি সিলেক্ট করার পরে এখানে আপনার ড্যাশবোর্ডে ভিডিওটি চলে আসবে। এবার এখান থেকে আপনার সুন্দরভাবে এডিট করতে হবে। এই এডিট করার জন্য আপনার একদম সহজ মাধ্যম এই ভিএন প্লেয়ার। এই যে দেখুন, এখান থেকে আমরা যখন এই ভিএন প্লেয়ারের ড্যাশবোর্ডের দিকে তাকাবো, তখন কিন্তু এখানে দেখতে পারবো এখানে একটা মিউজিকের আইকন আছে, আর এখানে একটা টেক্সটের আইকন আছে, আর এখানে আপনার ফটো ভিডিও অ্যাড করার জন্য একটা অপশন আছে এখানে। তারপর এখান থেকে চাইলে আপনারা কিন্তু আরও ফটো ভিডিও অ্যাড করতে পারবেন। তারপর আমরা যদি এই অ্যাপসের নিচের দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পারবো এখানে ফিল্টার আছে, ট্রিম আছে, তারপর এখানে এফএক্স আছে, স্প্লিট আছে, স্পিড আছে, তারপর এখানে ভলিউম আছে। আমরা বাম দিকে সোয়াইপ করি, তাহলে দেখতে পারবেন এখানে ফেট আছে, ক্রপ আছে, রোটেট আছে, মিরর আছে। সারা অপশন কিন্তু আপনারা এই নিচের দিকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই অ্যাপসের আপনার যে ইন্টারফেসটা, সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এবার আমরা এখানে এডিট করব। আমি প্রথমে আপনাদের ভিডিওটা স্প্লিট করে দেখাবো। দেখা গেল যে আমরা যখন একটা ভিডিও করলাম, সেই ভিডিওতে যদি কোনো ভুলভাল হয়ে থাকে, সেই অংশটা আমরা কেটে ফেলে দেব। তো সেটা কিভাবে কাটবো, এর জন্য আপনারা অবশ্যই এই ভিডিও লেয়ারের একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন, এই যে নিচের দিকে একটা স্প্লিট নামে, স্প্লিটের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু অর্ধেক ভাগ হয়ে গেল। আমরা এই অংশটু, এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আমরা কেটে ফেলে দেবো, কারণ এখানে আমাদের ভুল আছে। তো এর জন্য আমরা আবার নিচের দিকে স্প্লিটে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এইটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, আমরা যেহেতু এটাকে ডিলিট করে দেবো। এখন ডিলিট করার জন্য এই যে ডিলিটের একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আমার এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এভাবে করে আমাদের ভিডিওতে যেই ভুল আছে, সমস্যা আছে, সেই ভিডিও সেখান থেকে আমরা স্প্লিট করে কেটে আলাদা করে দেবো। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা এটা করলাম। প্রথমত তাহলে আমরা কি করলাম, স্প্লিট করে আমরা এটাকে কেটে দেবো। ঠিক আছে, তো কাটার পরে এখন যেই কাজটা আমাদের করতে হবে প্রিয় দর্শক, তো নিচের দিকে আমরা দেখতে পারি যে এখানে আছে ফিল্টার। আমরা যদি এখান থেকে এই যে অংশটা আছে, এই অংশটা আমরা ফিল্টার দেব। আমার এই ভিডিওটা যেটা আছে, আমার এই ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য ফিল্টার ব্যবহার করতে পারেন। এর জন্য এখান থেকে ফিল্টারে একটা ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন। এখান থেকে কিছু কিছু আছে প্রো, এগুলো আপনার পেইড এগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আমাদের এই প্রোগুলো কোনো প্রয়োজন নাই, প্রো ছাড়া যেগুলো আছে সেগুলোই কিন্তু অনেক সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্টার, এখান থেকে যদি আমরা ফিল্টারে ক্লিক করি, দেখুন আমাদের
আমাদের ডিসপ্লের পরে যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু রং চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। এইভাবে করে কিন্তু আপনারা ফিল্টার অ্যাড করতে পারবেন। ইনটেন্সিটি এটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। দেন আপনাদের মন মতো করে আপনারা করবেন। তারপরে নিচের দিকে ট্রিক মার্কেটটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমার এই লেয়ারের সাথে এই যে লেয়ার 2 আছে এটার সাথে কিন্তু এই ফিল্টারটি অ্যাড হয়ে গেল। আবার এই লেয়ারের সাথে আমরা এই সাইডে যদি আমরা নিয়ে আসি তাহলে এই লেয়ারের সাথে ফিল্টার অ্যাড করার জন্য আবার এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আমরা একটা ফিল্টার চুজ করে দেন এটা কিন্তু আমাদের মন মতো কাস্টমাইজ করে নেব। তারপরে এখান থেকে টিক মার্কেটে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানেও কিন্তু আমার ফিল্টারটা চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইট। তারপর এখন আমাদের যে কাজটা করতে হবে একদম লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসার পর এটা কিন্তু একটা ভিএন এর ওয়াটারমার্ক আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন। এটা আমাদের সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। এখান থেকে অটোমেটিকলি দেখতে পারতেছেন এই যে ওয়াটারমার্কটা এটা কিন্তু মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে এখন এই যে নিচের দিকে ডিলিটের একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এই ডিলিটের আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। বাস হয়ে গেল ডিলিট। তারপর এখান থেকে আমরা যদি ট্রিমে একটা ক্লিক করে দিই, ট্রিমে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ট্রিম করতে পারবেন। তবে করে কিন্তু আপনারা ট্রিম করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনারা এই ট্রিমটু কতটুকু ট্রিম করতে চান সেটা করে নেবেন। তারপরে প্রিয় দর্শক আরেকটা অপশন দেখতে পারবেন নিচের দিকে এফএক্স, এই এফএক্সে একটা ক্লিক করে দিবেন। এফএক্সে ক্লিক করে দেখতে পারবেন অনেকগুলো এফএক্স এখানে আছে। এফএক্সের জন্য এই যে দাগটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা যেখানে নেবেন সেখান থেকে আপনারা এফএক্সে ক্লিক করলে জাস্ট এফএক্সটা কিন্তু শুরু থেকে অ্যাড হয়ে যাবে। তারপরে নিচের দিকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন, দেন আমার এফএক্স কিন্তু এই শুরু থেকে এই যে অ্যাড হয়ে গেল। এই যে দেখুন এফএক্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এই অংশটা ধরেন একটু স্লো ফাস্ট করব। দেন এটা করার জন্য আমরা এই যে নিচের দিকে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে এই যে স্পিড একটা অপশন দেখতে পারবেন, আমরা যদি এদিকে টান দিই এই দেখুন স্পিড, এই স্পিডে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম একটা অপশন চলে আসছে। এখন আপনি আপনার মন মতো করে স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এখন দেখুন ভিউয়ার্স এই যে আমরা একটা বলের মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে যদি আমরা ক্লিক করে উপরের দিকে সোয়াইপ করি তাহলে কিন্তু এটা কিন্তু ফাস্ট হবে। আবার যদি একদম নিচে নিয়ে যাই তাহলে কিন্তু স্লো হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা মন মতো করে নেবেন। আমি প্রথমে এটাকে একটু ফাস্ট করব, দেন এই যে একটা বল আছে এই বলটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাব। নিচের দিকে নিলে কি হবে এটা কিন্তু স্লো হয়ে যাবে। আবার যদি এই সাইডের বলটাকে আমি উপরে নিই তাহলে এখানে আবার ফাস্ট হয়ে যাবে। এখন দেখুন এখানে কিন্তু আমি আরেকটা বল সেট করতে পারি। এর জন্য এই দাগটাকে টেনে এই জায়গায় নিয়ে আসবেন। আনার পরে এখানে একটা প্লাসের একটা আইকন দেখতে পারবেন এই যে উপরের দিকে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা বল অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে চাইলে আপনারা সুন্দরভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। এখন যদি আমরা এখান থেকে নিচের দিকে ওকেতে ক্লিক করে দিই, ক্লিক করার পরে এখন ভিডিওটা যদি আমি প্লে করি দেখুন এই যে প্লে করলাম, প্লে করার পরে এই যে দেখুন স্লো হলো আবার একটু ফাস্ট হলো। এভাবে কিন্তু আপনারা স্লো ফাস্ট এডিট করতে পারবেন। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। তারপরে প্রিয় দর্শক দেখা হলো যে আমরা ভিডিওর মধ্যে অনেক সময় সাউন্ড কম হলে সাউন্ডটা বাড়ানোর জন্য এই যেখান থেকে ভলিউমে ক্লিক করব। অবশ্যই কিন্তু আমাদের এই লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। ঠিক আছে, আপনি যেই লেয়ারের সাউন্ড বাড়াবেন সেই লেয়ারটা সিলেক্ট করে দেবেন সব ক্ষেত্রেই। তারপর এখান থেকে আমরা যে ভলিউমে ক্লিক করি তাহলে এইভাবে আমরা এটাকে অর্ধেক করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে নিচের দিকে ফেড এটা ক্লিক করি, ফেডে ক্লিক করার পরে এখানে অপশন আছে ফেড ইন আর ফেড আউট। এখন আমরা যদি ফেড ইন আর ফেড আউট এটা তো সবাই জানে, আমরা যদি ফেড ইনটা এখানে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের শুরু থেকে কিন্তু আমাদের কথাটা আসবে না। এই দেখুন এখানে কিন্তু এই যে এখানে খেয়াল করলেই দেখতে পারবেন এখান থেকে ছোট হয়ে আবার এখান থেকে বড় হয়ে গেছে। তার মানে কথাটা প্রথম থেকে আস্তে হয়ে তারপরে ক্লিয়ার হবে, মানে জোরে হবে। তারপরে আমরা যদি সেক্ষেত্রে ফেড আউটে দিই তাহলে পিছনের দিকে দেখুন লাস্টের দিকে ভিডিওতে আমার কিন্তু আস্তে আস্তে কথাটা যে আমরা যে ভয়েসটা থাকবে ভিডিওতে সেই ভয়েসটা আস্তে আস্তে কমে একদম লো হয়ে যাবে। আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা হলো ফেডের কাজ। এখন আপনারা যদি এখান থেকে ক্রপ করতে চান এই যে ক্রপের চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। আপনারা কোন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এডিট করবেন এর জন্য কিন্তু এখানে রেশিওটা দেওয়া আছে। আমরা যদি এখান থেকে ইউটিউবের রেশিওতে ক্লিক করে দেই এই যে 16:9 এটা কিন্তু ইউটিউবের জন্য পারফেক্ট। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন ওকে হয়ে গেল। এখন এইভাবে করে কিন্তু আপনারা ক্রপ করতে পারবেন। অ্যাসিড হয়ে গেল। এখন এখান থেকে আরেকটা অপশন আছে আমরা যেটা আছে নিচে থেকে দেখতে পাচ্ছি রোটেট। এই রোটেটে ক্লিক করে কিন্তু আপনারা রোটেট করতে পারবেন ভিডিওটি। ঠিক আছে, যদি উল্টাপাল্টা থাকে সেটাকে ঠিক করে নিতে পারবেন। আপনাদের সোজাভাবে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তারপর এখান থেকে আছে মিরর। এই মিররে ভিডিও যেই অংশটা আপনারা এডিট করতে চান সেই অংশটা আমি আবারও বলছি সিলেক্ট করে রাখবেন। যেমন এই অংশটা
লোকটাকে আমরা মিরর করব। এখান থেকে যদি আমরা মিররে ক্লিক করি, এখন এই যে এই সাইডে যে লোকটা আছে এই সাইডের লোকটা কিন্তু আমার এই সাইডে চলে আসবে মিররে ক্লিক করার পরে। চলুন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখি। এখন আমরা এখান থেকে মিররে ক্লিক করব। এই যে মিররে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই সাইডে লোকটা ছিল, এখন কিন্তু এই সাইডে চলে আসছে। তো এভাবে করে কিন্তু আপনারা মিরর করবেন। তারপরে নিচে দিকে আছে ফ্লিপ। এই ফ্লিপে যদি আমরা এটা ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখুন লোকটা এই সাইডে ছিল, এখন উপরের দিকে উঠে গেছে, দেখছেন এই যে লোকটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। আবার যদি আমরা ফ্লিপে ক্লিক করি আবার ঠিক মতো নিচে চলে আসবে, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনারা ফ্লিপের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। এখন এখান থেকে যে বিজি আছে এই বিজিতে ক্লিক করলে আসলে এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি একটু আপনাদের এই যে ছোট করে দিলাম। এখন এখান থেকে দেখুন আমরা এটা যদি বাড়িয়ে দিই, যদি এদিকে যত আনবে তত ব্লার বেশি হবে, আর এদিকে যত কমে রাখবেন ব্লার বেশি হবে। এই ক্ষেত্রে আমরা যে টিউটোরিয়াল ভিডিও তৈরি করি মোবাইল রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। যেহেতু একটা ব্লগ ভিডিও এডিট করতেছি সেক্ষেত্রে কিন্তু ফুল স্ক্রিনে আমাদের এডিট করতে হবে। তারপর এখান থেকে আমরা আরেকটা অপশন দেখতে পারি, এখান থেকে আছে বর্ডার। আমরা এখান থেকে বর্ডারের করতে পারি। এই মোবাইলের ক্ষেত্রে আমরা যদি জুম আউট করে দিই, দেখুন এটা এই ব্ল্যাক দিলে ব্ল্যাকে সিলেক্ট করে দ্যাটস ইট। এভাবে করে কিন্তু আপনারা বর্ডার এখান থেকে অ্যাড করতে পারবেন, বর্ডারের যে কালারটি দিতে পারবেন, যেভাবে মন চায় সেভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে এডিট করতে পারবেন, ঠিক আছে। দ্যাটস ইট। আমি এগুলো করব না, আমি এটাকে ফুলে স্ক্রিন করবো আপনাদের দেখানোর জন্য, জাস্ট এটা করলাম। তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আরও অপশন আছে দেখতে পারবেন অনেকগুলো, এগুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন। এই যে জুমে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে এই যে জুম আউট করতে পারবেন, তারপরে জুম ইন করতে পারবেন, তারপরে মুভ রাইট করতে পারবেন। এগুলো কিন্তু একদম ইজিলি এডিট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। চেষ্টা করলাম আপনাদের নিচের সাইডগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসি আমরা এই যে এখানে যে 4টা অপশন দেখতে পারতেছি, এই 4টা অপশনের যে কাজ সেটা আমি এখন একটু আপনাদের প্র্যাকটিক্যালি একটু বুঝিয়ে দিচ্ছি। এখন ধরুন আপনার ভিডিও এডিট করা হয়ে গেছে, এখন তো অবশ্যই একটা মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য উপরের দিকে এই মিউজিকের আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন 2-3টা অপশন আছে, একটা হলো মিউজিক, একটা হচ্ছে সাউন্ড এফেক্টস, আর একটা আছে রেকর্ড। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভয়েস রেকর্ডও করতে পারবেন, ভিডিও চলা অবস্থায় আপনারা ভয়েস দিয়ে কিন্তু দিতে পারবেন। তারপরে এখানে সাউন্ড এফেক্টস আছে, মিউজিক, আমরা এখান থেকে মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আপনার চাইলে কিন্তু উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই যে একটা অপশন দেখতে পারবেন স্টার্ট ফ্রম ভিডিও, আপনার চাইলে কিন্তু ভিডিওর থেকে মিউজিক এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখানে মোরে ক্লিক করে আপনারা কিন্তু ফাইলে চলে যেতে পারবেন। আমি মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার পরে এখান থেকে আমরা আইফোনের যে ফাইল আছে আমরা এখান থেকে ফাইল অ্যাপসে ক্লিক করব। ফাইল অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে এবং ফাইলে যত অডিও আছে সেই অডিওগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখন এখান থেকে আমরা একটা মিউজিক এখানে অ্যাড করব। এর জন্য এখান থেকে মিউজিক যে লাইব্রেরি আছে ইউটিউবের যে মিউজিকগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। কিন্তু আমরা মিউজিকগুলো অ্যাড করে রেখেছি। তো এখানে কিভাবে মিউজিক অ্যাড করবেন, কিভাবে এখানে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো। আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের কমেন্ট করতে হবে যদি না বোঝেন। তারপর আমরা এখান থেকে একটা মিউজিক নেব, এখান থেকে একটা মিউজিকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে অ্যালবাম, নিউ অ্যালবাম, আপনার চাইলে একটা অ্যালবাম এখানে অ্যাড করতে পারবেন। এখানে নিউ অ্যালবামে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অ্যালবাম লিখবো। এই যে দেখুন আমার এটা কিন্তু চলে আসছে, এই যেখানে নিউ এসএন চলে আসছে। এখন এই অ্যালবামের ভিতরে আমার ওই মিউজিকটা চলে আসছে। এখন যদি আমরা নিউ এসএনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন মিউজিকটা এখানে চলে আসছে। এখন আমরা এটাকে ইউজ করব, তার জন্য এখান থেকে ইউজ এটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসলে চাইলে ভলিউমটা বাড়াই দিতে পারেন, ফেড ইট ফেড আউট এটা তো বোঝেন, এগুলো করে দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব, তাহলেই দেখতে পারবেন উপরের দিকে মিউজিকটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি এখান থেকে প্লে করলে আমি অফ করে দিলাম। তো এভাবে করে আপনারা মিউজিক অ্যাড করবেন। তারপরে প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে এই টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে 2টা অপশন চলে আসবে। আমরা এখান থেকে টাইটেলে ক্লিক করে দেবো। টাইটেলে ক্লিক করার পরে দেখতে পারবেন অনেকগুলো টাইটেল কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে যে টাইটেলটা ভালো লাগে সেই টাইটেলটা আপনারা সিলেক্ট করে দেবেন। অ্যাড হেডিং এখানে একটা ক্লিক করব। এখান থেকে ক্লিক করে জাস্ট আমরা একটা টাইটেল এখানে চলে আসলো। এখন এখানে আমরা যা লিখবো তাই কিন্তু এখানে চলে আসবে। আমি জাস্ট সাবস্ক্রাইব লিখে দেবো। এই সাবস্ক্রাইব লিখলাম। সাবস্ক্রাইব লেখার পরে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো কালারের। এই কালারে আমরা একটা ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো এফেক্টস আছে, এখানে এগুলো আপনারা দেখতে পারবেন। এই যে শ্যাডোগুলো আপনারা এখান থেকে জাস্ট এডিট করে নিতে পারবেন। যে কালারটা আপনার সাবস্ক্রাইবের জন্য যায় সেটা দিয়ে দেবেন। আমি রেড কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই আইকনটাকে টেনে আপনারা দেখতে পারেন যে কোনটা ভালো হয়, ঠিক আছে। তো আমি এইভাবে করে দিলাম। তারপর এখান থেকে আরও অপশন আছে নিচের দিকে টেক্সট,
বর্ডার, এরপরে শ্যাডো, ব্যাকগ্রাউন্ড। আমরা যদি বর্ডারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে নিচের দিকে আরও অপশন চলে আসছে, বর্ডার এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কিন্তু আমার এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের এইটাকে যদি টাইনে এভাবে করি তাহলে আমরা ভিডিওর যে আছে এই পর্যন্ত করে দেবো, লাস্ট পর্যন্ত করে দিতে পারি, জাস্ট আমরা এটুকু করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে সাবস্ক্রাইবার চলে আসছে, কিন্তু এটা তো মাঝখানে আছে তাই না? এই যে সাবস্ক্রাইবারটা মাঝখানে আছে, এটা আমরা এক সাইডে নেব। সাইডে নেওয়ার জন্য এখান থেকে টেক্সটের পরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তারপরে এইখান থেকে এটার পরে ধরে এখান থেকে আঙ্গুল দিয়ে এই জায়গাটা থেকে আপনার আঙ্গুল দিয়ে টেনে আপনি এটা বড় ছোট করতে পারবেন। তো আমি এটাকে প্রথমে ছোট করি। ছোট করার পর এখান থেকে এখন আপনার ডিসপ্লের যেখানে মন চায় সেখানে আপনারা আঙ্গুল দিয়ে টাচ করে নিচের দিকে সোয়াইপ করলে এটা নিচের দিকে চলে আসবে। জাস্ট আমি এখান থেকে এখানে বসিয়ে দেবো, দেন দ্যাটস ইট হয়ে গেল। এখন আমি প্লে করলে কিন্তু এই সাবস্ক্রাইবের অপশনটা এখানে চলে আসবে। এভাবে করে আপনাদের মন মতো যত টেক্সট আছে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। যে লেয়ার থাকে না, সেই লেয়ার কীভাবে এডিট করব তার জন্য যে এখান থেকে আমরা এই আইকনের পর একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখন চাইলে এখান থেকে স্টকস আছে আর এখানে আছে স্টিকার। আমরা এখান থেকে স্টকে ক্লিক করে দেবো। স্টকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটা ছোটো একটা ভিডিও নিচ্ছি। আমি একটা ভিডিওতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর উপরে কিন্তু আমার এইখানে ভিডিও লেয়ারে ক্লিক করলে ভিডিওর উপরে কিন্তু এটা চলে আসছে। এখন এটাকে যদি ছোট করে দিতে চান আপনারা ছোট করতে পারবেন এখানে ক্লিক করে। হ্যাঁ, এই কোণার পরে ক্লিক করে জাস্ট আপনি ছোট করে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা এটা যেদিকে নেবেন সেদিকে কিন্তু এই ভিডিওটা থাকবে। সিট আমি কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি অ্যাড করে দেখালাম, আপনি এভাবে করে লেয়ার অ্যাড করবেন। ওকে, তারপরে এখান থেকে এই চিহ্নটার অপশনটা তো আপনারা বোঝেন, এখানে ক্লিক করে আপনারা যে মেন যে ড্যাশবোর্ড ভিডিও এডিট করার সেখানে কিন্তু আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন। তো এভাবে করে মূলত এই অ্যাপসের মাধ্যমে একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। এবার আসুন এটা কিভাবে আপনারা সেভ করবেন। ঠিক আছে, সেভ করার জন্য আমরা উপরের দিকে একটা তীরের আইকন দেখতে পারবো। তো তার আগে আপনার এখান থেকে একটা কাজ করতে হবে। এখান থেকে অরিজিনাল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবের জন্য ভিডিও করবেন, নাকি ফেসবুকের জন্য, নাকি ইনস্টাগ্রামের জন্য, নাকি টিকটকের জন্য, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সেই রেশিওটা। তো আমি এখান থেকে এই রেশিওতে ভিডিও আপলোড করবো, মানে ইউটিউবের, এই জন্য ইউটিউবের এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর উপরের দিকে 16:9 এটা চলে আসছে। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, যা সেই তীর চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে। এখন আপনারা চাইলে অটোভাবে সেভ করতে পারেন, তা না হলে আপনারা ম্যানুয়াল করতে পারেন ভিডিওটির কোয়ালিটি ভালো করার জন্য। এই জন্য এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে আমার আছে 1080 মেগাপিক্সেল এবং এখানে আছে 2.7K, এখানে আছে 4K। আপনারা চাইলে এখান থেকে 4K পর্যন্ত ভিডিও সেভ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এটা কিন্তু অন্যান্য অ্যাপসে এই সুযোগ সুবিধাটা নাই। এখানে আপনি চাইলে 4K ভিডিও সেভ করতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট এখান থেকে 1080 মেগাপিক্সেলে করে দেখাচ্ছি। তারপরে এই যে রেশিওটা আছে এটা আপনার চাইলে 50 বা 60 এটা দিয়ে রাখলে আপনার ভিডিওর যে রেজলিউশন সেটা কিন্তু হাই কোয়ালিটিতে হবে। নিচের দিকে স্পট পাবেন, জাস্ট সেই স্পটে ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।